This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। राज्य फिरी তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিলির পরই ইটাহারে শাসক দলকে নিশানা সুকান্ত মজুমদারের। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে শাসক দল, ফের তৃণমূলকে নিশানা সুকান্তর। এসআইআর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারতীয় নাগরিকদের নাম বাদ যাবে না, মন্তব্য বালুরঘাটের সাংসদের। এসআইআর নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকও করেন সুকান্ত। এসআইআর এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনকেও এক হাত নেন সুকান্ত মজুমদার। ইটাহারের তৃণমূলের কর্মীরাই বিধায়কের ওপর ক্ষুব্ধ, তোপ সুকান্তর। তৃণমূল কংগ্রেস যে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই ভুল বোঝানোর চেষ্টাতে মানুষকে মানুষ যেন বোকা না হয়, মানুষ যেন ভুল না বোঝে। এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর আগেও এসআইআর হয়েছে 1952 থেকে 56, প্রায় 4 বছর ধরে ভারতবর্ষের প্রথম এসআইআর হয়। পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছে 2002 এবং 2003 সালে। তো স্বাভাবিকভাবে এসআইআর নিয়ে চিন্তার কারণ নেই। যারা ভারতীয় নাগরিক তাদের নাম এসআইআরে থাকবে। যদি কেউ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হন, এসে থাকেন, তারা সিএতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগামী দিনে নাগরিকত্ব প্রাপ্ত হবেন। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে শাসক দল, ফের তৃণমূলকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। এসআইআর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারতীয় নাগরিকদের নাম বাদ যাবে না, মন্তব্য বালুরঘাটের সাংসদের। এসআইআর নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে এদিন বৈঠকও করেন সুকান্ত মজুমদার। এসআইআর এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনকেও এক হাত নেন সুকান্ত মজুমদার। ইটাহারের তৃণমূলের কর্মীরাই বিধায়কের ওপর ক্ষুব্ধ, তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। গত 5 বছর সাংসদ থেকেও কোনো কাজ করেননি সুকান্ত, পাল্টা দিয়েছেন মোশাররফ। এবার বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি তৃণমূল নেতার। চুলের মুঠি ধরে মারতে মারতে বাংলাদেশে পুশব্যাক করব, তারপর ক্ষমা চেয়ে নেব, প্রকাশ্যে হুমকি মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশির। মানুষের মধ্যে বিভেদ করছে তৃণমূল, পাল্টা বিজেপির তরফ থেকে। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি, এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ, স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। সমস্ত রকমের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য বিজেপি তাদের জন্য লড়াই করছে, আমাদের দেশের সমস্ত মানুষের জন্য, পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য, তাদের জন্য লড়াই করছে, তারা যাতে তাদের অধিকারটা পেতে পারে। আর এই তৃণমূল কংগ্রেস মানুষকে ভাগ করছে, হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধাচ্ছে, সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। ওটা বিজেপি কথায় কথায় বলে ওদের পাঠাবো, ওইটা বলতে গিয়ে কোথাও একটা কিছু বলেছেন, ফলে পুরোটা না শুনে বলতে পারবো। দেখুন, একটি সংগঠনের রাজনৈতিক দলের জেলা সভাপতি, মানে ওই জেলাতে সংগঠনের শেষ কথা উনি বলেন, তিনি যখন এই ধরনের মন্তব্য করছেন তা নিয়ে বিতর্ক হবে, স্বাভাবিক বিতর্ক হচ্ছে। অনেককে আমরা দেখি স্টেজে হয়তো এক কথা বললেন, কিন্তু স্টেজ থেকে নেমে হয়তো বিতর্কটা শুধরে নেওয়ার চেষ্টা করেন, বলেন ভুল হয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু আব্দুর রহিম বকশি শুধু মঞ্চেই নয়, সাংবাদিকদের প্রশ্নের মুখেও তিনি অনড় ছিলেন তার বক্তব্যে। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন, তাদের পিছনে লাঠি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুষব্যাক করেছে বিএসএফ,
আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষব্যাক করব। এই যে বারবার বলা হচ্ছে না এসআইআর হবে, একদল বলছে এসআইআর করতে দেব না, বাস্তব ছবিটা কি? বাস্তব ছবি কিন্তু আমরা পর দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। আরও একটা ছবি দেখাই, হাওড়ার ছবি, ভালো করে শুনবেন। কেউ গত হয়েছেন 20 বছর আগে, কেউ গত হয়েছেন 15 বছর আগে, কিন্তু এখনো তারা ভোটার উত্তর হাওড়ার। 45 জন ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে এই বুথে। হাওড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে ভুতুরে ভোটারের ভিড়। কমিশনকে জানানোর পরেও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই কি নাম, মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। কাউন্সিলর জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ, এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। হ্যাঁ, ক্রিমেশন হয়েছে, এখানে বান্ধাঘাটি হয়েছে। হ্যাঁ, ওখানে মানে সবে জমা হয়েছিল কি উনি মারা গেছেন। এবারে সরকারি তন্ত্র কাজ সরকার বুঝবে, আমরা কি জানি। দেখুন, ভূতেরা যখন ভোট দিতে আসে নিশ্চয়ই ইভিএমের সামনে গিয়ে ঘুরঘুর করে চলে যাবে না, ভোটটা দেবে। ভোট কাকে দেয়? বিজেপি বলছে এই ভূতেরা শাসক দলকেই ভোট দেয়। অন্যদিকে নির্বাচন কমিশনের দিকে দায় ঠেলেছে তৃণমূল কংগ্রেস। এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি, সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। এর জন্যেই কিছু লোক চাইছেন যে যাতে এই ভোটার লিস্টে একটাও নাম বাদ যেন না যায়। এই যে ভূত প্রেত ডাইন পিচাস আছে তারা এই ভোটার লিস্টে থাকুক, আর এইভাবেই পশ্চিমবাংলার যে লোকতন্ত্রের উপহাস হচ্ছে সেটা চলতে থাকুক। বিএলএ থাকে, তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি